নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ঘোষণা করলেন। লক্ষ্মীর ভাণ্ডারকে টক্কর দিতে বাড়ির মহিলাদেরকে এবার 18,000 টাকা করে দেওয়া হবে এবং পড়ুয়াদেরকে ট্রাভেল করার জন্য 3,000 টাকা ভাতা দেওয়া হবে এবং বছরে 2টি ফ্রিতে উজ্জ্বলা যোজনার গ্যাস দেওয়া হবে। কি ঘোষণা করলেন লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে ভিডিও দেখলে পেজটি ফলো করে রাখবেন, আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। দেখুন, এখানে বলা হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি বছর প্রতিটি পরিবারের প্রবীণতম মহিলাকে 18,000 টাকা করে দেওয়ার জন্য আমরা মা সম্মান যোজনা আনব। উজ্জ্বলা যোজনায় আমরা বছরে 2টি বিনামূল্যে সিলিন্ডার দেব। প্রগতি শিক্ষা যোজনার আওতায় আমরা কলেজ পড়ুয়াদের প্রতি বছর 3,000 টাকা করে ভ্রমণ ভাতা দেব। কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন প্রকল্প নিয়ে বিজেপির ইস্তেহার সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্কিমটি খুব বিস্তারিত হবে। আমরা সম্পূর্ণ পুনর্বাসনের চেষ্টা করব। অনেক কাশ্মীরি পণ্ডিত এবং শিখ সম্প্রদায়ের লোকেরা যারা সন্ত্রাসবাদ শীর্ষে ছিল তখন চলে গিয়েছিলেন, তাদের সম্পত্তি বিক্রি করতে বাধ্য করা হয়েছিল। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করেছি, হয় তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা তাদের সম্পত্তির জন্য অর্থ প্রদান করা। আমরা 6,000 মানুষের পুনর্বাসন সম্পূর্ণ করার লক্ষ্যে রয়েছি। এবার দেখুন তিনি কি বলেছেন, সেই বক্তৃতাটাও আমাদেরকে শুনিয়ে দিচ্ছি। हमने तय किया है कि महिलाओं के उत्कर्ष के लिए कई सारे निर्णय करेंगे। हम मां सम्मान योजना के तहत सबसे वरिष्ठ माता को, घर में एक वरिष्ठ महिला को, बहन को प्रतिवर्ष 18,000 रुपये की सहायता उनके जीवन यापन के लिए देंगे। महिला स्वयं सहायता समूहों के लिए अब तक के बैंक ऋण को हम सहायता देकर माफ करने की योजना करेंगे। उज्ज्वला के सारे लाभार्थियों को 2 एलपीजी सिलेंडर हम मुफ्त देंगे। प्रगति शिक्षा योजना के तहत प्रतिवर्ष डीबीटी के माध्यम से कॉलेज के विद्यार्थियों को 3,000 रुपया ट्रैवलिंग अलाउंस देंगे। তো বুঝতেই পারলেন, তো এটা মূলত এখন ইস্তেহার হিসাবে বিজেপি প্রকাশ করেছে কাশ্মীরে। তো পরবর্তী সময়ে যখন এটি চালু হবে সেই তথ্য আমাদেরকে আবারও জানিয়ে দেবো, বা এর জন্য কিভাবে আবেদন করতে হবে সেই পদ্ধতিও বা কী কী কাগজপত্র লাগবে সেগুলো আমাদেরকে পরবর্তী সময়ে আমরা জানিয়ে দেবো। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন।